এমন কিছু লোকজন শফিকুর রহমান আপনার দলে আপনারা জোগাড় করেন, এরা বিসমিল্লাহর ব্যাখ্যা করতে গিয়া বঙ্কিম সাহিত্য টানে লোকজন আপনাদের কথাই বুঝে না। তো আপনারা আপনাদের কৃতিত্ব নিতেও আপনারা বঙ্কিম সাহিত্য খুঁজা বেড়ান, মধুসূদনের সনেট খুঁজা বেড়ান, জনগণ আপনাদের কথা বুঝে না। জামাত, অনেকে বলেছে 1971 সালের 16 ডিসেম্বর অথবা তার আগে মুক্তিযুদ্ধে জামাত অংশগ্রহণ করে নাই। এটার একটা সঠিক ইন্টারপ্রিটেশন আজ অবধি জামাত তৈরি করতে পারে নাই। এটার উত্তর অ্যাভয়েড করেছে, এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু সঠিক একটা ইন্টারপ্রিটেশন তাদের মধ্যে নাই। এটাও তাদের ব্যর্থতা। তারা রাজাকার আলবদর তৈরি করেছে, এটার উপরে সঠিক একটা ইন্টারপ্রিটেশন জামাতের কাছে নাই। এই ব্যর্থতা তো অন্য কাউকে আপনারা দিতে পারবেন না। আপনারা সন্তোষ শর্মাকে নিয়ে একটা মন্তব্য করার জন্য নায়েবে আমির এসছে, সে ওই অঙ্ক পরীক্ষার খাতা ইতিহাস লেখা শুরু করছে। জামাতের আমির বাধ্য হয়েছে একটা মন্তব্য করতে, 6 মিনিটের মন্তব্য, কিন্তু মূল বিষয়ের ধারে কাছেও যায় না। শুনুন জামাতের আমির কথাটাকে কি বলেছে। প্রথম কথা, উনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং উনি একজন পেশাগতভাবে একজন ডাক্তার, ভালো বংশে জন্মগ্রহণ করেছেন, নির্লোভ একজন মানুষ এবং ভালো মানুষ। ওনাকে কি কেউ শিখায় নাই যে কোন একজন রাজনৈতিক দল এবং দলের প্রধান জনসমক্ষে দাঁড়িয়ে কখনো বলতে পারে না হু কেয়ার? এটা অভদ্রতা। ওনাকে কি কেউ এটা শিখায় নাই? কারণ উনি ভালো মানুষদেরও রিপ্রেজেন্ট করে, খারাপ মানুষদেরকে উনি রিপ্রেজেন্ট করে। আমার কথাটাকে একটু ভালোভাবে শুনেন। একটা রাজনৈতিক দল শুধু এটা বলতে পারবে না যে আমরা শুধু ভালো মানুষদেরকে রিপ্রেজেন্ট করি, এটা বলতে পারবে না। একটা রাজনৈতিক দল ভালো খারাপ সবাইকে রিপ্রেজেন্ট করে। সেক্ষেত্রে একজন রাজনৈতিক নেতা কখনোই বলতে পারে না হু কেয়ার। তাহলে ডক্টর শফিক রহমান এখানে একটা ভুল করেছে। উনি বলছে হু কেয়ার। উনি কি রাজনৈতিক নেতা? উনি কি রাজনৈতিক নেতা কিনা দর্শক বৃন্দ? উনি যদি বলে হু কেয়ার, এটা কোন রাজনৈতিক নেতা, এটা কোন রাজনৈতিক নেতার ল্যাঙ্গুয়েজ না। কারণ রাজনৈতিক নেতার ল্যাঙ্গুয়েজ হবে আই কেয়ার। রাজনৈতিক নেতার ল্যাঙ্গুয়েজ হবে আই কেয়ার। রাজনৈতিক নেতা, প্রত্যেকটা রাজনৈতিক নেতার দায়িত্ব হলো সে কেয়ার করে, ভালো এবং খারাপ। তো ডক্টর শফিক রহমান সাহেব, উইথ ডিউ অল রেসপেক্ট, অত্যন্ত সম্মানের সাথে আপনাকে বলছি, আপনার এই কথাটা সামাজিকভাবে ইগনোরেন্ট। আপনি এই কথাটা ঠিক বলেন নাই। আপনি যখন বলছেন হু কেয়ার, আরেকটা কথা বলছেন, মনে হচ্ছে শীতের সময় বঙ্গোপসাগরে জোয়ার এসছে। আপনার এই কথাটাও ভুল। আপনি বলতে চেয়েছেন শীতের সময় সাগরে ঝড় উঠেছে। এর অর্থ শীতের সময় সাগরে ঝড় উঠে না। আপনি এটা প্রমাণ, এটা বলতে চেয়েছেন, কিন্তু কথাটাকে গুছিয়ে বলতে পারেন নাই। আপনি বলছেন শীতের সময় সাগরে জোয়ার এসছে। গ্রামাটিক্যালি, প্র্যাকটিক্যালি আপনার কথাটা ভুল। শীতের সময় বা গরমের সময় বা তুফানের সময়, গ্রীষ্মের সময় জোয়ার ভাটা সব সময় হবে। আপার টাইড, লোয়ার টাইড, এটা হবে, এর কোনো ব্যতিক্রম নাই। কিন্তু আপনি বলতে চেয়েছেন শীতের মধ্যে সমুদ্রে বা নদীতে ঝড় তুফান কম হয়, আপনি এটা বলতে চেয়েছেন। এবং হু কেয়ারস কথাটা অত্যন্ত আপত্তিজনক। আপনারা যদি একজন অনলাইন অ্যাক্টিভিস্টের সমালোচনা নিতে না পারেন, তাহলে রাজনীতি করছেন কেন? তো আপনারাও তো মির্জা আব্বাসের কাতারে গিয়ে দাঁড়াইলেন রে ভাই।
আপনারা তো তাহলে ফজার কাতারে দাঁড়াইলেন, তাইলে আপনারা তো মির্জা ফখরুলের কাতারে গিয়ে দাঁড়াইলেন, তাই না? উনি বলেছে উনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। না ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনি বলেছেন কেন যেন আমার মনে হয়েছে এটা আপনার উদারতা, এটা আপনার দূরদৃষ্টি, আপনি বলে ঠিক করেছেন। কিন্তু একটা কথা, আপনি 2 লাইনে একটা স্টেটমেন্ট দিতে পারতেন, 2 লাইনে, এবং ওই 2 লাইনে প্রিসাইসলি সন্তোষ শর্মাকে নিয়ে একটা 2টা লাইন লিখতে পারতেন। এখানেও আপনি ভুল করেছেন। আপনি ছোট্ট একটা সফট, আবার ওখানে আবার লাগাইতে গেছেন সফট আর হার্ড। ইটস এ রং ডিসিশন, এটা ঠিক করেন নাই। অর্থাৎ আমি আর আপনার এই বক্তব্যটাকে ইলেবোরেট করব না। আপনি 3টা ভুল করেছেন। 1, আপনাদের সেন্ট্রাল কোন প্রেস অফিস নাই, মুখপাত্র নাই। আবার আপনারা কথা বলতে গিয়ে আপনি কয়েকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, ওটা একজন রাজনৈতিক দলের প্রধানের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। আবার 3, আপনি যখন বলেছেন যে আপনাকে অনেকে বলেছে যে আপনি দলের প্রধান, আপনি বলবেন অন্য কেউ বলুক। ডক্টর শফিকুর রহমান, আপনাদের উচিত দলের একজন মুখপাত্র তৈরি করা, যে শিক্ষিত, দূরদর্শী, কথাবার্তা গুছায়া বলতে পারে, প্রচন্ড ডিপ্লোম্যাটিক কথাবার্তা জানে। আপনারা এমন কিছু লোকজন শফিকুর রহমান আপনার দলে আপনারা জোগাড় করেন, এরা বিসমিল্লাহর ব্যাখ্যা করতে গিয়া বঙ্কিম সাহিত্য টানে, লোকজন আপনাদের কথাই বুঝে না। তো আপনারা আপনাদের কৃতিত্ব নিতেও আপনারা বঙ্কিম সাহিত্য খুঁজা বেড়ান, মধুসূদনের সনেট খুঁজা বেড়ান, জনগণ আপনাদের কথা বুঝে না। আপনাদেরকে আমি বলবো, প্রাঞ্জল ভাষায় অঙ্কের পরীক্ষায় অঙ্ক লেখেন, ইতিহাসের পরীক্ষায় ইতিহাস লেখেন, ভূগোলের পরীক্ষায় ভূগোল লেখেন, কেমিস্ট্রির পরীক্ষায় কেমিস্ট্রি লেখেন। ঠিক আছে, অনেকে আমার এই মন্তব্যকে বলবেন আমার কাছে যেটা খারাপ অন্যের কাছে সেটা ভালো। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু একটা কথা বলি, আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনযাত্রায় আমরা কিছু বিষয়কে দেখি যেটা ইউনিভার্সালি ট্রুথ, যেটা সত্য কথা। যেমন আকাশের রং নীল, এটা আমার কাছে যেমন নীল আপনার কাছেও তেমন নীল। তো নীলটাকে নীলের মতো করেই ব্যাখ্যা করা উচিত। এটা যদি আমরা করি, নীলটাকে নীল বলি, সাদাটাকে সাদা বলি, কালোটাকে কালো বলি, এক্ষেত্রে মতামত বা ব্যাখ্যা না, এক্ষেত্রে আমার অবস্থানটাকে সলিডিফাই করার জন্য আমি সঠিকভাবে তুলে ধরব। আমি মনে করি না জামাতে ইসলামী কোনো বাটপারি করে, আমি মনে করি না জামাতের ভিতর একটা অসচেতন একটা দল, আমি মনে করি না জামাত কোনো হানি ট্র্যাপ মানি ট্র্যাপে যায়, আমি মনে করি না জামাতের নীতিবোধ খারাপ, আমি মনে করি না জামাত কোনো ভারতীয় রাজনৈতিক দল। আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী গণ মানুষের রাজনৈতিক দল, মুসলমানদের রাজনৈতিক দল, যেখানে হিন্দুদেরকেও অ্যাকোমোডেট করা হয়, খ্রিস্টানদেরকেও অ্যাকোমোডেট করা হয়, বৌদ্ধদেরকেও অ্যাকোমোডেট করা হয়, এবং তাদের এই নীতিমালাগুলোকে আমি সম্মান করি এবং ভালোবাসি। একটা কথা মনে রেখেন, সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী যারা, তারা গঠনমূলক ভাবে তাদেরকে বলবে এই বিষয়গুলোর দিকে একটু নজর দেন। ডক্টর শফিকুর রহমান সাহেব, আবুল আলা মওদুদী সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি। উনি একজন পণ্ডিত, উনি একজন সত্যিকারের অর্থে মুসলমান ছিলেন, যিনি কোরআনকে, হাদিসকে, আমাদের ইমানকে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন উদাহরণের দ্বারা। উনি এত নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন, লেখাপড়া না জানা অনেক মুসলমানরা ওনাকে অপব্যাখ্যা করেন। কিন্তু রাজনৈতিকভাবে কনক্লুশনের ক্ষেত্রে ভারত যখন ডিভিশন হয়েছে, ইংরেজদের ষড়যন্ত্রে উনি নিজেও কনফিউজ ছিলেন
যে উনি ভারতের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাঙতে চান অথবা চান না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কনফিউজড হয়েন না। রাজনৈতিকভাবে প্রত্যেকটা জিনিসকে এফেক্টিভলি মোকাবেলা করুন। সন্তোষ শর্মার মতো বিতর্কিত লোককে আপনাদের মিটিং এ দাওয়াত দিয়ে প্রমাণ করার দরকার নাই যে আপনারা হিন্দুদের সাথে কাজ করতে চান, আপনারা খ্রিস্টানদের সাথে কাজ করতে চান, আপনারা বৌদ্ধদের সাথে কাজ করতে চান। বিতর্কিত লোকজনদেরকে ডাকার দরকার নেই, তাদেরকেই ডাকুন যারা নিরপেক্ষ, সমাজ গঠনে ভূমিকা রাখে, শিক্ষিত এবং সচেতন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি কথা বলি, বাংলাদেশের মতো জায়গায় এ ধরনের 2-4 জন লোক আছে, তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলুন। গত 5 দিন আগে, আমি ভুল বলছি, গত 3 দিন আগে আমার সহকারী প্রশান্ত গাঙ্গুলি গৌতম দাস নামক এক ভদ্রলোকের একটা ভিডিও পাঠিয়েছে আপনাদের এটা প্রসঙ্গে। গৌতম দাস অত্যন্ত প্রাঞ্জল কথা বলে, এফেক্টিভ কথা বলেন এই ভদ্রলোক। ওনার মতো লোকজন খুঁজে বের করেন, তাদেরকে সাথে কথা বলুন, আপনারা আলাপ আলোচনা করুন। আপনারা কতগুলো দেশদ্রোহী ক্লাউনদের টেনে আনবেন এবং বলবেন লোকজন আমাদেরকে গালি দিচ্ছে কেন? এটা করেন না। আমি এই বিষয়টা নিয়ে কনক্লুড এটা করব। অনলাইন অ্যাক্টিভিস্টের যে আপনাদেরকে সমালোচনা করেছে, কোন ভাষায় করেছে, কত নোংরা ভাষায়, কত ভালো ভাষায় করেছে, এটা ভুলে যান। টেক ইট অ্যাজ সিম্পল ক্রিটিসিজম, অ্যাজ লেস অ্যাজ ইউ ক্যান। কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টদের যিনি এই কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে লেজিটিমেট কনসার্ন হিসাবে নিয়ে 5 লাইনের একটা স্টেটমেন্ট দিয়ে টোটাল বিষয়টাকে ওভারকাম করতে পারতেন। ইনস্ট্যান্ট আপনারা আপনাদের মাথায় মুত মেখেছেন, গায়ে গু মেখেছেন।